দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকার পর আবার জারি হয়েছে কারফিউ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেনা উপস্থিতির কারণে সকাল থেকে ঢাকা নগরীতে ছিল সুনসান নীরবতা। সারা দেশে কারফিউ জারি করে রাতেই প্রজ্ঞাপন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, বিধিনিষেধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, গণমাধ্যম, হাসপাতাল, ফায়ার সার্ভিস সহ অন্যান্য জরুরি পরিষেবা। সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। যারা বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে জেরার মুখে। আমি রাজারবাগের থেকে আসছি বলতু, ঠিক আছে, রাস্তা পুরো ফাঁকা, কোনো জয়ী ঝামেলা নাই। সেনাবাহিনী নামাতে ভালো একটু মনে করেন যে রাস্তায় গেন্দামটা একটু কম। নগরীর বেশ কিছু সড়কে ব্যারিকেড দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে বলছে সেনা সদস্যরা। মানুষের জানমালের নিরাপত্তায় মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। তাই অনেকটা আতঙ্ক কাটতে শুরু করেছে নগরবাসীর। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবার পরামর্শ সেনাবাহিনীর। সেনাবাহিনী নামানোটা ঠিক আছে, কারণ মালামালের উপরে হামলা আসতেছে, মানুষের উপর হামলা আসতেছে। মানুষের নিরাপত্তার জন্য ঠিক আছে, কিন্তু আসলে সেনাবাহিনী তো মানুষ মারা যায় অনেক হিসাবে, তো সেনাবাহিনী নামা ঠিক আছে। সেনা মোতায়েনের খবরে সড়কে মানুষজনের চলাফেরা একেবারেই কম। জরুরি প্রয়োজন ছাড়া বের হতে দেখা যায়নি কাউকে। আগে যেরকম পরিস্থিতি ছিল, খারাপ পরিস্থিতি, এখন ওই পরিস্থিতিটা নাই, কারণ সেনাবাহিনী নামছে পথে। 3-4 দিন হচ্ছে আজকে নিরাপত্তা কঠিন ভাবে ভালো লাগতেছে। সরকার ইচ্ছে করলে আপনার কারফিউটা না দিয়ে বা আন্দোলনকারীদের না দমানোর আগেই এটা সমাধা করতে পারত। সবার একটাই প্রত্যাশা, দ্রুতই দেশে শান্তি ফিরে আসুক, আবার প্রাণ ফিরে পাক তিলোত্তমা ঢাকা। দেখি যমুনা নিউজ, ঢাকা। এর আগে শুক্রবার রাতে কারফিউর বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, বিধি নিষেধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, গণমাধ্যম, হাসপাতাল, ফায়ার সার্ভিস সহ অন্যান্য জরুরি পরিষেবা। সচল থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রীদের জন্য কারফিউর পাস হবে প্লেনের টিকিট। আরো বলা হয়, ঢাকায় কারফিউ পাস দেবেন ডিএমপি কমিশনার, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার, আর মেট্রোপলিটনের বাইরে অনুমতি দেবেন জেলা ম্যাজিস্ট্রেট। নির্দেশ অমান্য করলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। কারফিউ শিথিলে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সহিংসতাকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশও দেওয়া হয়েছে। ঘরের বাইরে যাওয়া যাবে না লিখিত অনুমতি ছাড়া। রাজধানীর মতিঝিল এলাকায় সতর্ক সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর আরামবাগ এলাকা থেকে এখনকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী নুন্নবী সরকার। আমি এই মুহূর্তে রয়েছি আরামবাগ মোড়ে। এখান থেকে মতিঝিল যে ব্যাংক পাড়া রয়েছে সেখানে যাওয়ার পথেই অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা সাজোয়া যান নিয়ে। তারা অনুমতিপ্রাপ্ত যারা আছেন এবং অ্যাম্বুলেন্স তাদেরকে সেখানে প্রবেশ করতে দিচ্ছেন। কর্মকর্তা থেকে শুরু করে যারা ব্যাংক এলাকায় আছেন তাদেরকেই এই পথটি ব্যবহার করতে দিয়েছে। উচ্ছৃঙ্খলা নাই, কোনো সমস্যা হচ্ছে না। সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেছে। এখন মোটামুটি স্বাভাবিক। কেন? এই যে আইন শৃঙ্খলা অনেক কঠোর আছে, তারা যাইতেছে তাদের দাবি মেনে নেয়, আইন শৃঙ্খলাতে উঠে যাক, সবাই সবার মতন চলক। আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভালো কাজ করতেছে, এটাই দেখছি সকাল থেকে। আজকের নিরাপত্তাটা দেখে যদি এইভাবে যদি দেশটা পরিচালনা হয় আমরা খুশি। আমি আমার অফিসে যেতে পারতেছি না, আমার অফিসের যে কার্যগুলো সেগুলো করতে পারতেছি না। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, পল্টন, মতিঝিল, আরামবাগ, কমলাপুর। এখানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই সাথে সেনা সদস্যরা। তবে কোনো ধরনের আন্দোলনকারী বা কোনো বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা সড়কে দেখতে পাইনি। তবে সড়কে রিক্সা এবং অন্যান্য কিছু যানবাহন চলছে। এই এলাকার দোকানপাট অন্যান্য সবকিছুই বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। নুন্নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। কারফিউ থাকায় কাল আপিল বিভাগ বসবে সকাল 10টায়। কোটা নিয়ে হাইকোর্টের পুরো রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। কিছুক্ষণ আগে ব্রিফিং এ কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন।
চলছে কারফিউ, এর মাঝে লঙ্কা নিয়ে তাড়াহুড়ো করে নিজের প্রয়োজনীয় কাজ সারেন তারা। বেশি ভিড় দেখা যায় কাঁচা বাজারে, দোকানিরাও তুমুল ব্যস্ত সংক্ষিপ্ত সময়ের বেচা কেনায়। কারফিউর সুযোগে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগও করেন ক্রেতারা। ওষুধের দোকানে ছিল ভিড়। কারফিউ, শুনশান নীরবতা চারদিকে। সড়কে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, সাধারণের ঘরের বাইরে আসায় নিষেধাজ্ঞা। তবে এই কারফিউর মধ্যেই দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত খানিকটা শিথিল সময়, অর্থাৎ গৃহবন্দী সাধারণ জনগণ এই সময়ে ঘরের বাইরে বেরোতে পারবেন। কয়েকদিনের ব্লকের আর শাটডাউনের মধ্যে ঘরবন্দি মানুষের জন্য এই সময়টাই যেন স্বস্তির। কারফিউর মধ্যে চলাচল একটু কঠিন আর কি, কয়েকদিন বাজারে নামতে পারি না, ঠিক মতো বাসা থেকে বেরোতে পারি না। আজকে যে 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল করেছে, এই জন্য এসেছি যে টুকটাক একটু বাজার করতে। আজ করছি মনে করেন 11:30। কেন দেরি? এই সরকারের এক মানতে হবে, 2 ঘন্টা এই টাইম দিচ্ছে। তো তাড়াতাড়ি করতে বাজারের অবস্থাতে দেখলেন সবাই একটা তারার মধ্যে আছে, মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল শুরু হচ্ছে। মানে 71 আমি দেখছি। আমরা দোকান তো সকালে খুলছি যে গেট মারা ছিল, বাজারের গেট মারা ছিল, কাস্টমার ছিল না। এখন গেট খুলছে, গেট খোলার পরে কাস্টমার কিছু চাপ দিছে। সড়কে দেখা যায় প্রয়োজনের তাগিদে ছুটে চলা মানুষ। তাড়াহুড়ো করে এই 2 ঘন্টার মধ্যেই জরুরি কাজ শেষ করতে চান তারা। বেশি ভিড় দেখা যায় কাঁচা বাজারে। উপচে পড়া মানুষ নিত্যপণ্য যেমন কিনছেন, তেমন অনিশ্চিত দিনের কথা চিন্তা করে কয়েকদিনের আগাম কেনাকাটাও করে রাখছেন। 12টার জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ তো রাত্রে কারফিউ দিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন সবকিছুর কাঁচা বাজার দাম ভর্তি। শাক নিছি একটু পচা শাক। বাজারে পুরা ডাকাতি করতেছে। মানে যে জিনিসের দাম ধরেন আগেও দিনও ছিল 50 টাকা, আজকে বেচতেছে 150 টাকা। 2টা থেকে কাল সকাল 10 পর্যন্ত বাইরে পারবো না, এটা নিয়ে সন্ধ্যাতে রাস্তায় যে অবস্থাতে দেখতে না ডাইরেক্ট দেখলে ভুল নিয়ে কারফিউ। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফার্মেসিগুলোতে। ফার্মেসি খোলা রাখায় নিষেধাজ্ঞা না থাকলেও আতঙ্কিত মানুষ নির্ধারিত সময়েই নিজের প্রয়োজনীয় ওষুধ কিনতে ভিড় করছেন সেখানে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা কয়েকদিন দেশ জুড়ে ব্যাপক সংঘর্ষ, সহিংসতা, অসংখ্য প্রাণহানির ঘটনা। সাধারণের মধ্যে আতঙ্ক তো রয়েছে। এর মধ্যেই কারফিউ। আর এই কারফিউর মধ্যে 2 ঘন্টা যে শিথিলতার সুযোগ, সেটির পূর্ণ ব্যবহার করতে চান সাধারণ মানুষ। আর তাই এই চাপটা বেশি লক্ষ্য করা যাচ্ছে কাঁচা বাজারে, সে সঙ্গে জরুরি পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রেও। বিভিন্ন পণ্যের মূল্য এই কারফিউর সুযোগে বেড়ে গেছে এমন দাবি করছেন সাধারণ ভোক্তারা। তাদের মূল লক্ষ্য এই অস্বস্তিকর সময়ে কেটে উঠবে খুব দ্রুত সময়ে সেই দিকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 2 ঘন্টা কারফিউ শিথিল থাকার সময় রাজধানীর বাজারে ক্রেতা সমাগম বাড়ে। তবে যোগান কমার অজুহাতে একদিনের ব্যবধানে দোকানিরা বাড়িয়ে দিয়েছেন সবজি, মাছ, মুরগির দাম। একদিনের ব্যবধানে কাঁচামরিচের কেজি 120 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। বাজার নিয়ে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। উচ্চ মূল্যের কারণে অনেকে নিত্যপণ্য কিনছেনও কম। মধ্যরাত থেকে কারফিউ চলছে। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত বিরতি। আর এই সময় অনেকে আসেন বাজারে, সংগ্রহ করছেন প্রয়োজনীয় পণ্য। দোকানিরা বলছেন পাইকারি মোকাম থেকে চাহিদা অনুযায়ী পণ্য মিলছে না। একদিনের ব্যবধানে বাড়িয়ে দেওয়া হয়েছে দাম। উচ্চ মূল্যের কারণে অনেকে কিনছেনও কম। সমস্যা তো আমাদের হতে হয়। কাস্টমারে গতকালকে বেচে 80 টাকা, আজকে 100 টাকা। কেন বাড়তি? কোন মাল তো এখানে আনতে পারি না। বিকল্প ব্যবস্থা করতে হবে, দেখি যতটুকু পারি কিনে নিয়ে বাসায় গিয়ে কি করা যায় ওইভাবেই চলবো আর কি, এছাড়া তো কিছু করার নেই। সব ধরনের সবজির দাম বেড়েই চলছে। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 120 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। দোকানিরা বলছেন যোগান বেশ কম, যার প্রভাব পড়েছে দামে। ওই যেটা সত্যি কথা এটাই তো বলবো। দেখেন 60 টাকার জিনিস 100 টাকা দেখেন যে তাও পাইতেছি না। ঘুরতে ঘুরতে পুরো বাজার অস্থিরতা বিরাজ করতেছে। বরবটির কেজি 100 টাকা, আর ভেন্ডির কেজি 80 টাকা, গাজর কেজি 200। আমরা ক্ষুধার জালে রাস্তা নামতে হবে, বাচ্চারা কাউকা করতেছে বাসায়। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মাছ। গেল 2 দিন ধরে মাছের যোগান বেশ কমেছে। বাড়তি দরের কারণে অনেকেই মাছ কেনা কমিয়ে দিয়েছে, আবারও কেউ কেউ পরিমাণে বেশি কিনছেন। এটা তুলনামূলক একটু আছে, কিন্তু তেমন না, যতটা আমরা আশা করি ততটা না। যেহেতু কারফিউ চলতেছে, পর্যাপ্ত পরিমাণ মাছ নেই। সব জায়গায় আপনার অল্প কিছু পরিমাণ মাছ আছে, আর মাছের দাম মোটামুটি প্রাইস বেশি, দাম বেশি। বাজারে লোক জমে না, কারণ কারফিউ। সবাই তো বাসায় আসছে, সবাই বাজারে আসছে, কিন্তু বাজারে তো আর মাছ নাই। মুরগির বাজারও বেশ চড়া। একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি বেড়েছে 10 টাকা, বিক্রি হচ্ছে 200 টাকায়। দেশি জাতের দর হাঁকা হচ্ছে 700 টাকা। লেয়ার মুরগির দাম উঠেছে 360 টাকায়।
মানে মাল পাওয়া যাইতেছে না। আমরা অর্ডার দিতেছি 100, আমাদের থেকে 40টা 50টা দিতেছে, মানে শর্ট মাল, ঢাকা গাড়ি ঢুকতে পারতেছে না। দোকানিরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে পণ্যের যোগান বাড়বে, কিছুটা হলেও দাম কমবে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে জারি করা কারফিউ চলে 2 ঘন্টার বিরতি। বিভিন্ন স্থানে এ সময়ও চলে সেনাবাহিনীর টহল তল্লাশি। সকাল থেকে বন্দরনগরীতে জোরদার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। রাস্তাঘাট প্রায় ফাঁকা, তবে যাদের খুব জরুরি প্রয়োজন তারা বের হচ্ছেন। চলছে না গণপরিবহন, রিক্সা বা ব্যাটারি চালিত গাড়িতে চড়ে গন্তব্যে যাচ্ছেন তারা। কুমিল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। নগরীর শাসনগাছা, রেসকোর্স, কান্দিরপাড়, রাজগঞ্জ, টমসন ব্রিজ সহ বিভিন্ন সড়কে দেখা গেছে সেনা টহল। পাশাপাশি টহল দিচ্ছে পুলিশও। বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন, ফাঁকা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। রাজশাহীতেও মোতায়েন রয়েছে সেনাবাহিনী। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা সহ নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় জোরদার নিরাপত্তা ব্যবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। বিধিনিষেধের আওতামুক্ত অ্যাম্বুলেন্স, গণমাধ্যম, হাসপাতাল, ফায়ার সার্ভিস সহ অন্যান্য জরুরি পরিষেবা। খুলনা নগরীতে সবগুলো প্রবেশ মুখে আছে কড়া নিরাপত্তা। বসানো হয়েছে চেকপোস্ট। চলাচলকারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়ক ও মহাসড়ক প্রায় এবং এন্ট্রি পয়েন্ট সেখানে পুলিশ মোতায়েন করা আছে। চিকিৎসার জন্য বা নানান প্রয়োজনে কাঁচামালবাহী যে যানবাহন আছে সেগুলো বের হচ্ছে, তো সেগুলোকেও আমরা পাস দিচ্ছি এবং যথাযথভাবে চলার ব্যবস্থা করছি। সিলেট নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চলছে পুলিশের মাইকিং, পাশাপাশি টহলও জোরদার আছে। চলছে না গণপরিবহন, তবে অল্প কিছু সিএনজি চলাচল করছে। অনেকে রিকশায় চড়ে গন্তব্যে ছুটছেন। বরিশাল নগরীতে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে টহল দিচ্ছে পুলিশ ও র্যাবের বিপুল সদস্য। রাস্তাঘাট প্রায় ফাঁকা, যানবাহন নেই বললেই চলে। খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। জরুরি প্রয়োজনে বের হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। বরিশাল মহানগরীর সকল জনগণকে আহ্বান করছি, আপনারা কারফিউ মেনে চলুন। রংপুরের রাজপথ অলিগলিতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। নগরীতে চলছে না গণপরিবহন, ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছেন তারা রিকশা করেই পৌঁছাচ্ছেন গন্তব্যে। এদিকে নিরাপত্তা জোরদার আছে ময়মনসিংহেও। মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ফাঁকা রাস্তাঘাট, রিক্সা সহ চলছে হালকা যানবাহন। জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীদের ভরসা এসবই। রাত 12টা থেকে সারা দেশে চলছে কারফিউ। প্রধানমন্ত্রীর সাথে 14 দল ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গণমাধ্যমকে কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার রাত 8টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে শুরু হয় 14 দলের সভা। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী চলা সভা শেষে গণভবন থেকে বেরিয়ে আসেন 14 দলের নেতারা। এ সময় সভার বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের নেপথ্যে দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৈরাজ্য চালাচ্ছে বিএনপি জামাত। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান 14 দলের নেতারা। তাদের ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় তারা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করছে। এই অবস্থা 14 দলের নেতৃবৃন্দ জনগণের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয়
প্রধানমন্ত্রী ও 14 দলের সভাপতির প্রতি অনুরোধ জানান। ওবায়দুল কাদের জানান 14 দলের নেতাদের অনুরোধে জনগণের জানমালের নিরাপত্তায় কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখামাত্র গুলির নির্দেশনাও আছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। এদিকে 14 দলের সভা চলাকালীন গণভবনে প্রবেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি মহাপরিচালক, আইজিপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘণ্টাখানেক পর তারা বেরিয়ে যান গণভবন থেকে। পরে এই বিষয়ে যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সবাই মনে করছি যে এখন যেভাবে ধ্বংসাত্মক কাজে লেগে গেছে, সম্পত্তি বিনষ্ট করছে, ঘরে আগুন ধরাই দিচ্ছে, ওটারে কি বলে, যেখানে যা পাচ্ছে তা পুড়িয়ে দিচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ড দীর্ঘ সময় চালানো আমরা মনে করি উচিত হবে না। কাজেই জানমালের জন্য, সম্পদ রক্ষার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছি সন্ধ্যা আইন জারি করার জন্য। সেইটি তিনি জারি করছেন। সন্ধ্যা আইনে সবকিছু ক্লিয়ার থাকে, যখনই যে প্রয়োজন মনে করবে সেই সেনাবাহিনী ডাকতে পারবে। সারা দেশেই সন্ধ্যা আইন জারি হবে। এখন যেখানেই প্রয়োজন হবে সেখানে সেনাবাহিনী পাওয়াটা থেকে জারি হচ্ছে। জনগণের জানমালের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান 14 দলের নেতারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারের কাছে তাদের 8 দফা দাবি তুলে ধরেছে। শুক্রবার দিবাগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 3 মন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, বাস্তবায়ন কঠিন নয়। পরে শিক্ষার্থীরা জানায় আজ তাদের কোনো কর্মসূচি নেই, তবে সবাইকে নিহতদের জন্য দোয়া ও কালো ব্যাজ ধারণের আহ্বান জানানো হয়েছে।